এত মজার একটা পিঠা বানিয়েছিলাম, মনে হচ্ছে যে আমি সমস্ত ঝাল পিঠার স্বাদটাই ভুলে গিয়েছিলাম। এতটা মজার এই পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে 1 কাপের একটু কম পানি দিয়েছিলাম, তারপর 1.5 কাপের মতো চালের গুঁড়া দিয়ে তারপরে এখানে একটু শুকনো শুকনো করে মানে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু মানে নরম করে করা যাবে না। এই যে দেখেন এরকমভাবে আমি করে নিয়েছি। তারপর দেখেন 1/2 কাপ দিলাম গাজর মানে গ্রেট করে নেওয়া এগুলো। তারপর এখানে একটা আলু গ্রেট করে নিয়েছিলাম। আর এই যে কিছু ধনেপাতা কুচি। তারপর এই যে 2টা পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে এই যে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছিলাম। আর এখানে 1/2 চা চামচ দিলাম আদা বাটা আর 1/2 চা চামচের কম জিরা বাটা। তারপর 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। এখন এই যে সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, এটা ভালো করে মথে নিলে দেখা যাবে একদম আঠালো হয়ে গিয়েছে। কারণ এখানে গাজর তারপর আলু থেকে যেটুক পানি পানি থাকে সেটুক দিয়ে এই খামিরটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন কতটা নরম হয়ে গেছে। এখন এটা যে কোনো পছন্দ মতো শেপে বানাতে পারেন। তো আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কষ্ট করে। তো এখানে কিন্তু আমি একটু মানে স্টার শেপে বানাচ্ছি। আর আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেভাবেই বানাতে পারেন। আর এই পিঠাটা বানিয়ে আজকে মানে সবারই প্রশংসা পেলাম যে এতটা মজার হয় এই পিঠাটা। আর আমি সবগুলো কিন্তু এরকমভাবে বানিয়ে নেব। আমার কিন্তু বানানো শেষ। তো এই কয়টা হয়েছিল আমার পিঠা। এখন দেখেন এই যে তেল আমি কিন্তু মানে এত বেশি তেল দিই নাই, যতটুকু আমার ভাজার জন্য তেল দরকার ততটুকুই আমি দিয়েছি। আপনারা চাইলে আরও একটু কম দিতে পারেন। এখন এই যে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি, কারণ মিডিয়াম আঁচে রাখলে মানে পিঠাটাও উপরটা একদম ক্রিস্পি হবে। আর যারা এখনও এভাবে পিঠাটা খান নাই তারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন যে এটা কতটা মজার হয়। তারপর সাইড দিয়ে আমি আরও কয়টা পিঠা দিয়ে দিলাম। আর এগুলা পিঠা কিন্তু সবগুলো বাদামি করে আমি ভেজে নেব। আর পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, তো এখন কিন্তু আমি নামিয়ে ফেলছি পিঠাগুলো। আর সন্ধ্যার নাস্তায় ঝটপট মানে এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। আর এই যে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আর এটার সাউন্ডটা শোনাতে পারলাম না, এটা উপরেটা এতটা ক্রিস্পি হয়েছিল আর ভিতরেটা অনেক সফট। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা